আপনি তো আমাকে জেরা করতে পারেন, এটা ঠিক না। নর্মাল সৌজন্যতা যদি না রাখেন তাহলে কিন্তু আমাদের পক্ষে করা যাবে। দাবি তো এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার আর সুযোগ আছে? আপনি কি এখানে কোন রকমের এখানে আমার উপরে যে দায়িত্ব যেটা অর্পণ করা অব্যবস্থাপনায় যেটা শেষ হলো আর না, এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন আপনার না আমার এখানে যাবার তেমন কিছুই নাই। এখানে কোন রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি, আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থার নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি তো আমাকে জেরা করতে পারেন, এটা ঠিক না। নর্মাল সৌজন্যতা যদি না রাখেন তাহলে কিন্তু আমাদের পক্ষে করা যাবে না। আমি তো সেটাই বলেছি যে সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের আমি সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, সে আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বইটিকে ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছে, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাবো। আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। না, এখানে ভোগান্তির মধ্যে আমার এই যে ব্যাখ্যা যেটা দিলাম তারপরেও যদি আমার ধারণা তারা এই ব্যাখ্যা দেওয়ার তারা যদি ভেবে থাকেন তারা ভোগান্তির মধ্যে পড়েছিলেন, তাদের সেই ধারণাটা পাল্টাবে বলে আমি মনে করি। আবার বাস্তবে অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তাদের পিতামাতা রয়েছেন, তারা অসন্তুষ্ট হয়েছেন যে এটা কেন সময় মতো হলো না, এই বাস্তবতাও কিন্তু রয়েছে। তো কাজে সেটাও একটু বিবেচনার মধ্যে নিতে হবে। এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না। যেরকম প্ল্যান করতে হয়, রোল ব্যাক করতে হলেও সময় লাগে এবং যথাযথভাবে হয়েছে, বা এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো, কিন্তু আগে নেওয়া সেটা সম্ভব হয়নি সঙ্গত কারণ। আমাদের তাদের সাথে আমরা কালকে আপনারা জানেন আমরা দুজন উপদেষ্টা এবং আমার চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি আমরা সেখানে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম সেটা আপনাদেরকে বলি। আমাদের মূল উদ্দেশ্য ছিল ফর্মালি স্কুলকে গিয়ে কন্ডোলেন্স জানানো অন বিহাফ অফ দি গভর্নমেন্ট ইনস্ট্রাক্টেড বাই দ্য চিফ অ্যাডভাইজার, সেটা আমাদের ছিল। আমাদের দ্বিতীয় যেটা ছিল যে সেখানে পরিবার যাদের মারা গেছেন, যে সমস্ত বাচ্চা চলে গেছেন তাদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করা, সেই উদ্দেশ্যে আমরা সেখানে গেলাম। যাবার আগে থেকেই অবশ্য আমরা একটা দাবিনামা 6 দফা দাবিনামা আমরা সেটা পেয়েছিলাম। তার ভিত্তিতে আমরা ছাত্রদের সঙ্গে একটু সেখানে উত্তেজনাকর পরিবেশ সেখানে সকালে অতটা ছিল না, কিন্তু আমাদের 2-2.5 ঘন্টা আলাপে এবং আমাদের প্রথম যে কথাটা উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদেরকে বলেছিলেন যে সেটা ছাত্রদেরকে বলেছিলেন যে অত্যন্ত আমরা মনে করি যৌক্তিক দাবি দাওয়া সেগুলো ছিল। 2-1টার ব্যাপারে কিছুটা সংবেদনশীলতা ছিল, সেগুলো আমরা তাদের সঙ্গে সেটা বলি, সেই হিসেবে একটুখানি পরিবর্তন করা হলো এবং সেই বেসিসে আমরা তাদের সঙ্গে আলাপ। আমরা তখনই আমাদেরকে চলে যেতে আমরা ভেবেছিলাম এটা শেষ হবে, কোনো কারণে দেখা গেল উত্তেজনা আরো প্রলম্বিত হলো। বাইরের থেকেও লোকজন এটা আসলেন এবং আমরা পত্রপত্রিকা আপনাদের মাধ্যমেই জেনেছি এখানে কি ধরনের ঘটনা ঘটেছে, ইনফিলট্রেশন কিভাবে হয়েছিল এন্ড অল দ্যাট। আমরা কখনোই চাইনি এখানে বল প্রয়োগের মাধ্যমে আমাদেরকে, এটা কিন্তু রাস্তাটা খুব একটা বেশি না, ওই স্কুল থেকে যে মেইন পয়েন্ট যেখানে বড় রাস্তায় যাওয়া খুবই 1/4 মাইলও হবে না, তার থেকেও কম, কিন্তু সেখানে কোনো রকমের যেন বল প্রয়োগ করা না হয় সেটা আমরা নিশ্চিত করতে চেয়েছি। প্রয়োজনে আমরা এখানে 1-2 দিন থাকবো, সেটাও আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই হিসাবে আমরা অপেক্ষা করেছি। পরবর্তীকালে আমরা সেখান থেকে চলে এসেছি। এখানে যেই দাবি দাওয়াগুলো আপনি যেটা বলছেন সেগুলো অবশ্যই সেখানে আছে, সরকার সেই বিষয়ে বিবেচনা করছেন, আমরা সেই কমিটমেন্ট আমরা দিয়ে এসেছি। আমরা এটুকুও বাড়তি, ওরা যেটা চাইনি সেটা যেটা বলেছি যে যারা গত হয়েছেন তাদের পরিবারের জন্য কবরস্থানে জায়গা, সেখানে স্পেস সেখানে দেওয়া হয়েছে। এই ধরনের যতটুকু সম্ভব আমরা এটা করব। আমরা সংবেদনশীল, তাদের চিকিৎসারও
যথাযথ ব্যবস্থা সেগুলো সেখানে করা হবে না। এখানে ডিফেন্স মিনিস্ট্রির সাথে আমাদের কথা বলার কিছু নেই। এখানে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ রয়েছেন, যথাযথ কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা সেখানে কমিট করে এসেছি যে এই আমরা তাদেরকে অবহিত করবো। সেটা কোন মাধ্যমে যাবে, কি সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, সেগুলো সেরকম ভাবে আমরা আমরা যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা কন্ট্রোল রুম ওইখানে আমরা করব, মানে স্কুল কর্তৃপক্ষ করবেন, যেখানে মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন, ছাত্রদের প্রতিনিধি থাকবেন, স্কুল প্রতিনিধি থাকবেন এবং অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের তারা থাকবে। এদেরকে নিয়ে তারা আপডেটেড যে যখনই যদি কোনো অঘটন ঘটে, হসপিটালে যদি স্ট্যাটাসে পরিবর্তন ঘটে, সেটা তাদেরকে জানানো হবে। এবং আমরা আরেকটা জিনিস একেবারে ভীষণ রকম ভাবে ইনস্ট্রাকশন দিয়ে এসেছি স্কুলে, যে তোমাদের এই ঘটনাটা ঘটেছে একটা প্রেমিসের মধ্যে, বাটেড অ্যান্ড বাউন্ডেড একটা প্রেমিসের মধ্যে, একটা প্রতিষ্ঠানে, যেখানে প্রতিটা ছাত্রর রেজিস্টারের মধ্যে তাদের নাম তাদের লেখা রয়েছে, শিক্ষকদের নাম রয়েছে। এই ঘটনা যদি ঘটতো আপনার একটা পাবলিক প্লেস, একটা বাজারে বা হাটে বা অন্য রেল স্টেশনে, ওই সমস্ত জায়গায় যদি ঘটতো, তাহলে সেটার অ্যাকাউন্ট করা খুব মুশকিল। আমরা ছাত্রদেরকে আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি স্কুলকে, তো আপনারা ইমিডিয়েটলি ছাত্রদের কাছে সেই লিস্টটা দেন এবং তাদেরকে প্রশমিত হোক, তারা বের করুক। এবং যদি কোনো থাকে, মানে এই ব্যাপারে মিসিং পার্সন থাকে, অবভিয়াসলি অথরিটিজ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দ্যাট। তো সেই ব্যবস্থা করে এসেছি। এখনো পর্যন্ত সেদিক থেকে আমার জানা মতে সেরকম হয়নি। সব মানে তারা এটা করছেন এবং সেই দিক থেকে তাদের যে সংখ্যা যেটা ছিল সেটা বহুলাংশে প্রশমিত হয়েছে এবং সেই প্রক্রিয়া এখনো অব্যাহত। আপনি কি মনে করেন লোকালয় এই ধরনের একটা প্রশিক্ষণ বিমান এভাবে কি ঠিক? না, ওই বিষয়টা তো কালকে হাইকোর্টের বোধহয় একটা আজকে পত্রিকায় করলাম, নির্দেশনা আছে। না, অবশ্যই এটা পুনর্বিবেচনা তো ডেফিনেটলি দাবিদার যে এই ধরনের এটা হওয়া দরকার এবং আমরা ওদের দাবির মধ্যে রয়েছে, আমরা তার সাথে সহমত। থ্যাংক ইউ। এই দাবিগুলো তো বিভিন্ন রকমের দাবি, কোনগুলি ইমিডিয়েটলি করা গেছে, যেটা হচ্ছে ওই কন্ট্রোল কমিটি করা। কিছু কিছু সময় লাগবে, কারণ আপনার যেটাকে বলে হয় যে কম্পেনসেশন, এগুলো ওয়ার্কআউট করতে হবে, এগুলো সম্ভব না। তো আমরা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো আমরা করব, কারণ আমরা জানি এটা পুরো জাতি তাকিয়ে আছে এই ক্ষেত্রে। বড় রকমের একটা শোকাবহ একটা বিষয় এবং সেখানে যতটুকু পারা যায় অনিশ্চয়তা, সন্দেহ, এগুলোকে আমাকে অ্যাড্রেস করা এবং আপনাদের একটা বিশাল এক্ষেত্রে ভূমিকা রয়েছে মিডিয়া। এবং আমরা আশা করি সংবেদনশীলতার সাথে এবং বস্তুনিষ্ঠ যেন এখানে করা হয়, আপনার সংবাদ যেন পরিবেশন করা হয়। অবশ্যই আপনারা ক্রিটিক্যাল থাকবেন, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কিছু কিছু মিডিয়াতে এমন তথ্য প্রথম থেকে জেনারেটেড হওয়া শুরু করলো যেখানে বাস্তবের সাথে কোনো সঙ্গতিপূর্ণ নাই, ছবিগুলো AI জেনারেটেড অথচ পুরনো। এই সমস্ত ইররেসপন্সিবল জার্নালিজম ঠিক বলবো না, এই ধরনের যে রিপোর্টিং, এটা শুধুমাত্র লোকজনকে বিভ্রান্ত করে তা না, একই সাথে সাথে এটা অসম্মানজনক বটে যারা এখানে নিহত হয়েছে, তাদের পরিবার, তাদের মেমোরি, এগুলোকে নিশ্চিতভাবে এটা তাদের প্রতি অসম্মানজনক। সেই কথা বিবেচনা করে আপনাদের মাধ্যমে আমি এটা সকলকে জানাচ্ছি যে থেকে নিবৃত্ত।